আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর সবাই কেমন আছেন? সকাল সকাল চা নিয়ে বসে গেলাম, ছাদের মধ্যে চলে আসলাম। আর যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন বলতে আমার ছেলে মেয়ের ছুটির দিন, স্কুল বন্ধ, কিন্তু আমার কিন্তু কোনো ছুটি নেই। আমার কিন্তু ঘর সংসারের কাজ করতেই হবে। আর করার আগে আমি একটু চা আর বিস্কিট খাবো। আর এখানে আকাশটা দেখেন কত সুন্দর, ঝলমলে আর বরফের মতো টুকরা হয়ে রয়েছে আমার কাছে লাগে। সেটা দেখতে দেখতে আমি চা দিয়ে টোস্ট ভিজাচ্ছি আর খাচ্ছি ছাদে বসে। আর ছাদে বসে কিন্তু বসে চা নাস্তা খাওয়া মজাই আলাদা। ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে, প্রায় 9টা বাজে। আর এই যে বিল্ডিং এর এই সাইডে হালকা হালকা রোদ উঠতেছে। আর রোদ শীতের দিনে কিন্তু রোদ এত ভালো লাগে শরীরের মধ্যে লাগলে। গরমের দিন কিন্তু রোদ লাগলে মানে গায়ের মধ্যে শরীরটা জ্বলে উঠে, কিন্তু শীতের দিন অনেক ভালো লাগে। আমি রোদ দেখতেছি আর চা দিয়ে বিস্কিট খাচ্ছি, এই যে চাও খাচ্ছি। আর আমার ঝলমলে রোদ না খুব ভালো লাগে। আর এই যে ঝলমলে দিনে আমার ছেলে মেয়ে দুটা সোনা পাখি বাচ্চা আমার দুইটা উঠে গেছে। শুক্রবার বলে কথা, নেহারি আর পরাটা তো ওদের খেতেই হবে, নিয়ে আসলাম নাস্তা নেহারি আর পরাটা ওদের জন্য। আর নেহারি নল্লি দেখেন, নল্লি তো দেয়ই নাই, মানে এক টুকরা হাড্ডি একটা দিয়ে দিছে। যাই হোক, নল্লি যেহেতু নেহারি খাবে খাক, ওরা নল্লি না থাকলেই কি। আর এখানে আমি নতুন আলু নিয়ে আসছি। নতুন আলুর দাম হয়েছে 90 টাকা কেজি। যেহেতু পুরান আলুই হয়েছে 80 টাকা কেজি, আর নতুন আলু যদি 90 হয় তা পুরানটা নিয়ে কি করব, নতুনটাই নিয়ে আসছি। শশা নিয়ে আসছি আর নতুন পেঁয়াজ আলু দিয়ে এই যে মুরগি দিয়ে আর রান্না করব। এই যে ভালো মতো পেঁয়াজ কষায়া মুরগি আর আলুটা দিয়ে দিলাম ভালো মতো করে। আর দিয়ে এখানে আমি একটা কিন্তু মাথার মধ্যে প্যাক বানাবো। এই যে প্যাক কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি ব্লেন্ডার করে। আর এখন আমি মাথার মধ্যে দিব, যেহেতু আমি দিব আর আমার মেয়েকে দিয়ে দিব। শুক্রবার দিন বন্ধ আর স্কুল বন্ধ দুজনে, তাই আজকে মাথার মধ্যে প্যাকটা লাগাবো। তারপরে এই যে দুইজনে মিলে মাথার মধ্যে দিয়ে নিলাম। আর হালকা ঝলমলে রোদ, এই জন্য আর ঠান্ডাও লাগবে না এই জন্য দুইজনে মাথায় দিয়ে নিলাম। আর শুক্রবার দিনই আমরা মাথায় দেই, সপ্তাহে একদিন। তারপরে এই যে আমাদের মুরগির তরকারিটা হয়ে গেছে, নতুন আলু দিয়ে মুরগির ঝোল, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আমি চিংড়ি মাছের শুটকি আর রসুন আর কাঁচামরিচটা একসাথে টেলে নিলাম, এটা পাটায় বেটে ভর্তা বানাবো। আর এখানে কাঁচামরিচ না, শুকনা মরিচ, ধনেপাতা আর পেঁয়াজ মাখায় রাখছি। আর এখানে দেখেন আমি পাটার মধ্যে ভর্তাটা বেটে নিলাম। আর এখন এটার সাথে এটা মিক্স করব। আর এটা আমি রেসিপিটা দেখে আমি বানাইছি। দেখি আজকে এই প্রথমই আমি বানাইছি, এটা দেখি কেমন হয়। চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা। তারপরে যে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানাই নিলাম। আর ওখানে নিলাম পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে ইয়া করে, মানে এমনি ভর্তা বানালাম পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ ভর্তা ভালো লাগে খিচুড়ির সাথে। এই যে খিচুড়ি তো আমার হয়েই গেছে। আর মাশাল্লাহ খিচুড়িটা একেবারে লোভনীয় হয়েছে, মানে মিয়া মিয়া যেটাকে বলে, মানে আমার এত লেটকা খিচুড়ির মতোই ভালো লাগে। বেশি লেটকাও না, বেশি ভুনাও না, খুব সুন্দর খিচুড়িটা হয়েছে কালারটা। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমি আর আমার ছেলে কিন্তু এই টাইপের খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। আর আমার মেয়ে ভুনা পছন্দ করে। যাই হোক, আমার খিচুড়ি হয়ে গেছে, আমি কিন্তু গোসল করে চলে আসছি। এখন ঘরবাড়ি গুছানো তো শেষ। এখন আমি এই যে মুরগির তরকারি, খিচুড়ি আর এইখানে ধনিয়া ভর্তা ফ্রিজে ছিল এটা, আর এটা তো আমি নতুন করেছি আজকে। এই যে পেঁয়াজ ভর্তা, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের শুটকি ভর্তা। এখন আমরা ভাত খাবো সবাই মিলে। আজকে আমরা ছাদে পার্টি করব। আর এই যে আমি তো গোসল করে আসছি, ঘর বাড়ি সম্পূর্ণ গুছায়। তারপরে এই যে আমার বোন লালপুরি চলে আসছে। আজকে আমার বোনকে অনেক সুন্দর লাগতেছে, তা আমি একটু মজা করলাম আমার বোনের সাথে। আর এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। ছাদে বসে না, শীতের দিন খেতে মজাই আলাদা। তারপরে এই যে সবাই মিলে একসাথে খাবো, আমার বোন, আমি, আমার ছেলে মেয়ে। আমার আমার এই জীবনটা এত ভালো লাগে, মানে আমার কাছে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর একটা দিন, মনে হয় কি সবাই একসাথে বসে ছাদে খেলে না অনেক ভালো লাগে। তারপর আমি আমার ছেলেকে বলতেছি কেমন হয়েছে, মেয়েকে বলতেছি, মেয়েও বলতেছে ভালো, মজা হয়েছে। আর আমার বোন কি নিয়ে আসছে দেখি, আমি বলছি নিয়ে আসছিস কেন, আমাদের খিচুড়ি খাওয়া, বলতেছে না আমি। ও কিন্তু প্রত্যেক দিন ভাত নিয়ে আসে। আর এখানে যে আমাদের ভর্তা আছে, খিচুড়ি আছে, তারপরে এই যে পেঁয়াজ ভর্তা মুরগির তরকারি দিয়ে মাখু মাখু করে এখন আমি অর্ধেক খেয়েছি, এই যে খাচ্ছি। আর এত মজা হয়েছে, মানে খিচুড়িটা নিজেরটা নিজে আর কি বলবো। আমার বোনকে বললাম আমাদেরটা একটু খা খিচুড়ি, ও বলতেছে আচ্ছা খাবো পরে, আগে আমি আমার ভাতটা খাই। তারপরে ওই যে আমি আমার ছেলেকে বলতে কেমন হয়েছে, মজা লাগতেছে কিনা, মেয়েকে বললাম, বলতে হয় আম্মু অনেক মজা লাগতেছে। আর এইখানে দেখেন আকাশটা আরো সুন্দর হয়েছে। আর অনেকে বলবেন আকাশ কেন ভাই আপু বারবার দেখেন, আমি নিজের আকাশ দেখতে অনেক পছন্দ করি এই জন্য। আর এই যে আমার চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে গেছে এই প্যাকটা লাগাবার পরে। আমি কিন্তু মাথা আশ্রয় নিছি, এটা কিন্তু ভিজা মাথা, এই জন্য এমন দেখাচ্ছে। আবার আপনাদের সাথে আকাশটা শেয়ার করি,
হ্যাঁ আমার কাছে ভালো লাগে দেখে আমি চা খাচ্ছি আর বিকেলবেলা এই যে চা নিয়ে বসে গেলাম। আজকে আর ঘুমাবো না, বিকেলবেলা এখন এমনিও ঘুমাই না, যেহেতু বেলা ছোট, ঘুমালে খারাপ লাগে আর চুলও শুকায় না ভিজা মাথায়, এই জন্য চুলটা শুকাক। আর এই যে চা খাচ্ছি বসে বসে, আর রসুন নিয়ে বসেছি, রসুন ছিলবো, তারপরে খাচ্ছি আর আকাশটা দেখছি। তারপরে এই যে আমার মেয়ের বান্ধবী আসছে, ও গল্প করতেছে। তারপর সন্ধ্যাবেলায় যে পিজা নাস্তা নিয়ে আসলাম, যে পিজা আর ওই যে ছেলের জন্য একটা চিকেন ভাজা নিয়ে আসছি। ওর তো আবার একটা না হলে হয় না, ছেলের, ও চিকেন খাবেই, চিকেন এত পছন্দ করে। ঘরে কিন্তু চিকেন রান্না হয়েছে আজকে, তারপরেও খাবে। আচ্ছা যাই হোক, আবার বিস্কুট আনা হয়েছে সকালের জন্য, 2টা চিপস আনা হয়েছে, তারপরে টোস্ট বিস্কুট আনা হয়েছে, ঘিয়ালা টোস্ট বিস্কুটটা না চা দিয়ে ডুবাই খেলে এত মজা লাগে, এজন্য নিয়ে আসা হয়েছে। তারপরে আমার মেয়েকে বলতেছি সব বক্সের মধ্যে বড়। আর ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।